আজ 2025 সালের জানুয়ারি মাসের 2 তারিখ। আবিয়ানকে নিয়ে স্কুলে যাচ্ছি। গতকালকেও স্কুলে গিয়েছিলাম, আজকে সেকেন্ড ডে যাচ্ছি। প্রচণ্ড ঠান্ডা আজকে, দেখেই বুঝতে পারছেন। এখন বাজে 11:50, কিন্তু রোদের দেখা মেলেনি তো মেলেইনি। এখন তো আমি ভয়েস দিচ্ছি, সারাদিনেও মেলেনি। প্রচণ্ড ঠান্ডা ছিল, আর গাছগুলোকে দেখে খুবই মন খারাপ হচ্ছিল। কারণ হচ্ছে গাছের পাতাগুলোকে একদম সবুজ দেখাচ্ছে না। এটা সবসময় শীতে হয়, যেটা আসলে ভালো লাগে না। ঢাকা শহরের বিশেষ কিছু জায়গা ছাড়া পথে ঘাটে চিত্রটা এরকমই হয়, পরিবেশটা খুব একটা সুন্দর হয় না। হঠাৎ করে ফাবিয়ানই বলল আমাকে, মামুনি অনেক ঠান্ডা, দেখো রোদ নেই, কুয়াশা কুয়াশা একটা ভাব, তুমি ভিডিও করতে পারো। তো ভাবলাম ফাবিয়ান বলছে আর আইডিয়াটাও খারাপ না, কারণ শীতের ভিডিও আমার কাছে নেই। এই জন্য ফোনটা বের করে আমরা যে যাচ্ছি এটাই আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করছি। জানি না কার কীরকম লাগবে, আমার পথে ঘাটে চলতে ফিরতে ভিডিও করতেই ভালো লাগে। এটা বিল্ডিংটা সিআরপি ছিল। যাই হোক, যারা ভাসান থেকে এসেছেন তারা সিআরপি অবশ্যই চেনেন। আমরা অনেকটা কাছাকাছি স্কুলের। আমি ভিডিওটা শুরু করেছি 14 নম্বর ডেন্টালের সামনে থেকে। এখন মোটামুটি স্কুলের কাছাকাছি। আমি 3 মিনিটও লাগেনি ডেন্টালের সামনে থেকে স্কুলের সামনে যেতে, কারণ অটোতে ছিলাম। দেখতেই পাচ্ছেন অটোটা কত দ্রুত যাচ্ছে। সবচেয়ে মজার ব্যাপার, গতকালকে এসেছি, সেদিন অ্যাক্সিডেন্টের পরে প্রথম স্কুলে। রাস্তায় খুব ভয় পাচ্ছিলাম, মিথ্যা বলবো না। ফাবিয়ানকে চিপে রেখেছিলাম, ফাবিয়ানকে খুব জোরে ধরে রেখেছিলাম, ও আমাকে ধরে রেখেছিল। বারবারই মনে হচ্ছিল এখনই মনে হয় রিকশাটা উল্টে যাবে, এখনই মনে হয় রিকশাটা উল্টে যাবে। এই যে একটা ভয় ভিতরে ঢুকে গেছে, ভয়টা কাটতে অনেক সময় লাগবে, কিন্তু আল্লাহ সেদিন আমাদেরকে বাঁচিয়ে দিয়েছেন। আর অনেক বড় কিছু হতে পারত। হ্যাঁ, আমি প্রচণ্ড আঘাত পেয়েছিলাম, আমার সারতে বেশ সময় লেগেছে, এখনও একটু প্রবলেম আছে, সেটা না হয় নাই বলি। আর আমার ছেলেটাকে আল্লাহ বাঁচিয়ে দিয়েছে। সবাই দোয়া করবেন আমাদের জন্য। আমরা